নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলার সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, মাথাভাঙা নজরুল সদনের সংবর্ধনা অনুষ্ঠানে এসে লোকসভা নির্বাচনে দলের ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। লোকসভা নির্বাচনে মাথাভাঙা পৌরসভা এলাকায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করেনি, তাই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি খুশি নন বলেই সাফ জানিয়ে দেন সাংসদ। আমরা বিবেকানন্দ নই, এক গালে থাপ্পড় মারলে আরেক গাল পেতে দেব না, পাল্টা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এদিন এমনই বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে। ফুলের তোড়া দেওয়ার জন্য যতখানি হুজুর কে কয়টা তোড়া দিবেন আমাকে সম্বর্ধনা দেবেন, এই সম্বর্ধনায় আমি খুশি নই। এই সম্বর্ধনায় আমি খুশি নই। আমাকে একটা গাঁদা ফুল দিয়ে যদি মাথাভাঙার মানুষ এক ভোটে হলে পৌরসভা জিতিয়ে বললেন আমরা জিতিয়েছি, একটা গাঁদা ফুল দিলে আমি খুশি হতাম। কিন্তু আপনাদের এই সম্বর্ধনা, এটা যতই আপনারা উল্লাস করুন আর যাই করুন, এটা আপনাদের ব্যর্থতা, এটা আপনাদের ব্যর্থতা। তাই আমরা মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছে, আমরা কথা দিয়ে এসেছি, আমরা নয় বিধানসভা জিতব। সেই জেতানোর জন্য যা কৌশল, এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে। যেখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, সেখানে আঙ্গুলটাকে বাঁকাতে হবে। আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি না। আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, পেশি শক্তির লড়াই। সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনারা করবে। আমরা এই নীতিতে বিশ্বাস করি না যে আমার গালে কেউ যদি একটা চড় মারে, আমি এই পাশের গালটা বাড়িয়ে দিয়ে বলবো এখানেও একটা চড় মারে। এইরকম রাজনীতি আমরা করি। কেউ যদি আমাকে একটা চড় মারতে আসে, আমাকে 10টা চড় মারার মতো মানুষতাত্ত্বিক তৈরি থাকতে হবে, আমাদের মন থেকে তৈরি থাকতে হবে। মাথাভাঙা পুরসভাকে আপনার তহবিল থেকে কোনো আর্থিক সহায়তা চেয়েছে? এখন আমি কোনোটাই বলতে পারছি না, আমি জেলা পার্টির সঙ্গে কথা বলবো। কোচবিহার শহরের একটি জ্বলন্ত সমস্যা হচ্ছে কোচবিহার ফাঁসির ঘাটের, ওইখানেও কি কোনো সেতুর পরিকল্পনা করেছেন? এই আলোচনার মধ্যে আছে, আমরা চেষ্টা করছি। সবাই পাবে, কিন্তু প্রথমে একটু গ্রামের লোক যারা ভোট দিল বেশি, যাদের সমস্যা বেশি, তাদেরকে মানে পরে পাবে শহরগুলো, তাহলে উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হবে। তার মানে প্রথম অবস্থায় তারা বঞ্চিত থাকছে। শহর সব বঞ্চিত না, মানে প্রথম অবস্থায় পাওয়ার যোগ্য সেইটুকু পাবে। মাথাভাঙা 1, মাথাভাঙা 2 এর জন্য তো বললেন যে 14 কোটি টাকা। 5 টাকা দিয়ে যদি আমি এখন 10 টাকার রসগোল্লা খেতে যাই, এটা তো হবে না। 5 টাকার জন্য 5 টাকার বৃষ্টি